এই ভিডিও যখন রেকর্ড করছি তখনও মূলধারার কোথাও আসেনি। আমি সাধারণত মূলধারার প্রকাশিত নিউজের বাইরে কথা বলি না অ্যানালিসিসের ক্ষেত্রে, কিন্তু এনসিপির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ একটা নিউজ শেয়ার করেছেন, তাই আমি এটাকে সঠিক ধরে নিয়ে এই কথাগুলো বলছি। নিশ্চয়ই তারা সঠিক কথাই বলেছেন। এনসিপি অফিসের নিচে একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা যখন বিস্ফোরিত হয় তখন এনসিপির কিছু নেতাকর্মী ছিলেন এবং সাথে তাদের সদস্য সচিব জনাব আখতার হোসেন ছিলেন। ফেসবুকে এই নিউজটা দেখলাম, এটা নিশ্চয়ই অচিরেই মেইনস্ট্রিম মিডিয়াতেও চলে আসবে। আমাদের কয়েকটা কথা একটু বলে রাখা দরকার আছে। মানে সাম্প্রতিক সময়ে আমরা আমাদের নিজেদের মধ্যে এক ধরনের বিভেদ দেখছি এবং কেউ কেউ এই বিভেদটাকে নিয়ে খুবই ভয় পাচ্ছেন যে শেখ হাসিনার আগে আমরা যেমন ছিলাম তেমন পরিস্থিতি এখন কেন না, কেন এখন আমরা এত তর্ক বিতর্ক করছি, একজন একজনের মতামত পুরোপুরি গ্রহণ করছি না, ঝগড়াঝাটিও করছি অনেক সময়। আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে একটা জিনিস আসলে বার্তা পৌঁছে দিতে হবে আমাদের, সেটা হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যারা গণতান্ত্রিক সিস্টেমটা মেনে নেন, আবারও বলছি যারা গণতান্ত্রিক সিস্টেমটা মেনে নেন তারা, কেউ কেউ আছেন তারা যদি মনে করেন গণতন্ত্র তারা মানেন না, তারা অন্য কোনো ধরনের শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চান, তাদের সাথে আসলে আমাদের আলাপ নেই। যারা ব্যবস্থা মেনে নিতে চান তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ইজ আ মাস্ট, এবং বিশেষ করে যারা শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে একসাথে ছিলেন, যে আমরা আমাদের মধ্যে ডিবেট করব, কারণ এই দেশটাকে আমরা কে কীভাবে দেখতে চাই তা সবাই একভাবে ভাববো না, এটা ভাবার কথা না, ভাবার কারণ নেই। ফলে আমরা চাইবো এই জিনিসটাই আমাদের মতভেদ থাকুক। ওই যে বলছি গণতন্ত্রে ঝগড়াও হতে পারে, আমি ঝগড়াকেও খুব খারাপভাবে দেখি না। আস্তে আস্তে এই ঝগড়ার পরিমাণ কমবে, আমরা যুক্তিতর্ক দিয়ে পরস্পরের যুক্তির বিরুদ্ধে, পরস্পরের মতামতের বিরুদ্ধে নামবো। কিন্তু আমরা আমাদের এই যে সহযোদ্ধারা আছেন শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, গণতন্ত্র কতটুকু চায়, কিভাবে চায়, কেমন হতে পারে, বা কোনো না কোনো ফর্মে কেউ না কেউ কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত কিনা, সেই সমালোচনা আলোচনাও আমরা করব। কিন্তু যখন আমাদের যে কারো উপরে কোনো রকম আঘাতের চেষ্টা হবে, এনসিপিতে যারা আছেন, গণ অভ্যুত্থানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বেশ কিছু তরুণ এখানে আছেন, তাদের ওপরে কোনো রকম হামলার চেষ্টা যে কোনোভাবে আমাদের রুখে দিতে হবে। সরকারকে খুবই টাফ হতে হবে এই ব্যাপারে। এটা শুধু এনসিপি না, মানে এই পক্ষে যে কোনো শক্তি। এনসিপির কথা বললাম কারণ আমি দেখেছি শেখ হাসিনার ব্যক্তিগত তীব্র ক্ষোভ আছে সমন্বয়কদের প্রতি। শেখ হাসিনা যখনই বক্তৃতা করতেন তিনি ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কদের কথা আর্লি স্টেজে বেশি বলতেন। তার ক্ষোভ এমন পর্যায়ে গিয়েছিল, আমার মনে পড়ে, হাসিও পেয়েছিল, একটা অক্ষমের কতটা আস্ফালন হতে পারে। তিনি এমন বলছিলেন যে কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খোঁজ নাও, মানে ভয় দেখাতে চাইছেন। আর সেই সময়টায় তার কিছুদিন আগেই জনাব সার্জিস আলম বিয়ে করেছিলেন, ধারণা করি তাকে ইন্ডিকেট করে তার শ্বশুর বাড়িকেও ভয় দেখানোর চেষ্টা তিনি করছেন। সো এই ধরনের একটা চেষ্টা আস্তে আস্তে হতে পারে, চোরাগোপ্তা, স্যাবোটাজ, কিছু না কিছু হতে পারে যে কোনো দিক থেকে, যে কোনোভাবে। আমরা একটা বার্তা আসলে পৌঁছে দিতে চাই আমাদের যে কারো বিরুদ্ধে, সেটা নিজেদের মধ্যে যখন তর্ক বিতর্ক করব, কিন্তু কেউ না কেউ যখন এই ধরনের চোরাগোপ্তা হামলার শিকার হওয়ার পরিস্থিতি হবে, ইভেন আমরা নিজেদের মধ্যে মারামারিও করতে পারি কখনো। বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, নিজেদের বলতে আমি আমেরিকা বাদ দিয়ে কথা বলছি, এমন পর্যায়ে চলে যায় নাই বা খুব দ্রুত ওই জায়গায় চলে যাবে আমরা এক্সপেক্ট করতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যদি প্র্যাগম্যাটিক হই এটা যাবে না, নিজেদের মধ্যেও হতে পারে, হলো এটা হওয়া উচিত না, সেটা একটা দিক। কিন্তু কেউ চোরাগোপ্তা হামলা করছে, এবং যেটা মূলত আওয়ামী লীগ বা আমরা প্রায় একটা কথা বলি যে ভারতের মতো দেশের বাংলাদেশকে নিয়ে সন্তুষ্ট থাকার কোনো কারণ নেই। বাংলাদেশে যে সিস্টেমের মধ্যে আমরা ঢুকে পড়েছি শেখ হাসিনাকে খেদানোর পর, তারাও নানান রকম চেষ্টা করতে পারে। সুতরাং আমরা এই একটা জায়গায় এক কাট্টা থাকবো, এবং আমি চাই প্রত্যেকটা দল, শেখ হাসিনা বিরোধী লড়াইয়ের প্রত্যেকটা দল, ব্যক্তি এনসিপির উপরে এই ধরনের হামলার চেষ্টার বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াবেন। এবং তার চাইতে জরুরি কথা, সরকার অ্যাটলিস্ট বিবৃতি দেবে না, সরকার বিবৃতি দেয় ইদানিং দেখি প্রচুর। সরকার ব্যবস্থা নেবে, অপরাধীদেরকে দ্রুত ধরার চেষ্টা করবেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম যে রিসেন্টলি ঘটে যাওয়া এনসিপি নেতাদের উপরে যে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এবং তাদের এই বিষয়টি কিন্তু অনেকে দুঃখ প্রকাশ করছে। আসলে রাজনৈতিক দল হিসাবে সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে, এবং সেই স্বাধীনতাকে হরণ করার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থা তৈরি করা হয়, এবং অনেক রাজনৈতিক প্রতিপক্ষের হিংসার শিকার হয়, কিন্তু জীবনহানির ঘটনাও ঘটে। তো সেই জায়গায় আমরা বলবো রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান
সবার একই জায়গায় থাকাটা একটি শক্তিশালী অবস্থান হিসাবে আখ্যায়িত হবে, এবং যেই জায়গায় একজন রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা হিংসাত্মক আক্রমণ হওয়ার ফলে কিন্তু প্রতিবাদী না হইলে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো সেমভাবে এটি করার একটি সুযোগ পায়। তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত গুরুত্বপূর্ণ, এবং যার যার মতো করে রাজনীতি করবে এবং রাজনীতি করার ক্ষেত্রে জনগণকে সাথে নিতে দেশ জাতীয় উন্নয়নের ক্ষেত্রে নিজেদের ভূমিকা রাখবে। এবং এটি যদি হয় সেক্ষেত্রে ক্ষমতার পালাবদলে কিন্তু নানা সময় গভর্নমেন্টগুলো নানা অপকর্মে জড়িয়ে যায়। এটি কিন্তু এক সময় তাদের পতনের কাল হয়ে দাঁড়ায়, যেটি জনগণে কিন্তু আলটিমেটলি দেশের সঠিক অবস্থানে বিরাজ করে।